হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসলাম অনেক দিন পর নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। আপনারাই গেস করেন আমরা কোথায় যাচ্ছি। বোনের যেহেতু এক্সাম চলছিল প্রায় 10 দিনের মতো, আমি ভাবছিলাম আর কোথাও বের হব না, এই 10 দিন একদমই বাসায় বসে থাকবো। কিন্তু দেখেন তারও আর কোনো উপায় নাই। বোনের এক্সামের ভেতরেই আবার হচ্ছে মেলা পড়ে গেছে। কি মেলা আপনারাই গেস করেন। যাই হোক, আর গেস করতে হবে না, এটা ছিল হেমন্ত মেলা। আর এটা কিন্তু হচ্ছে বোনের এক্সামের ভেতরই ছিল। বাট বোন বলল যে আমরা একদিন যাই, মানে ওর না গেলে হবে না। আমি জাস্ট যাওয়ার কথা কখনো ভাবিনি। এবার বোন বলল আমি এক্সাম দিয়ে এসে আমার হাতে আরও 2 দিনের মতো সময় আছে, যেহেতু আমরা মেলা থেকে ঘুরে আসি। যে কথা সেই কাজ, বোন এক্সাম দিয়ে আসলো বৃহস্পতিবার। সেদিন আমরা হচ্ছে রেডি হয়ে, আর মেলা কিন্তু হচ্ছে জাস্ট 3 দিনের ছিল, যেহেতু আগে একদিন হয়ে গিয়েছিল, আমরা সেকেন্ড দিন গেছিলাম। মেবি 5, 6, 7 ছিল, এরকমই তারিখ ছিল। মেবি আমরা 6 তারিখের দিকে গেছিলাম। এরপর হচ্ছে রেডি হয়ে আমরা বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা ফার্স্টে ডাকবাংলা গিয়েছিলাম, আর ওখানে যেই মেলার ভেতরে যখন ঢুকবো, আপনারা অলরেডি দেখে নিয়েছেন, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল গাইস। মানে কি বলবো, ঢুকতেই পারছিলাম না, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ছবি তোলার যেগুলো প্লেস ছিল ওখানেও প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখানে অনেক খাবারের স্টলও ছিল। আমাদের সেটা দেখার মতো একটু টাইম ছিল না, আমরা নিজেদের ভিডিও করার জন্যই মানে ব্যস্ত ছিলাম। এত লোক ছিল, মানে কি করব, নিজেদের ভিডিওই করতেছিলাম। আর এইখানে আমরা ভেতরে বেশি টাইম ছিলাম না, হালকা একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে অনেক জিনিস ছিল, মানে সব কিছুই ছিল, মেয়েদের কসমেটিক থেকে শুরু করে ড্রেস, ব্যাগ। আমি আগেও হচ্ছে এই মেলাতে এসেছি, হেমন্ত মেলাতে আসিনি, বাট বসন্ত মেলাতে এসেছি এরকমই, খুলনার প্রেস ক্লাবে। এরপর এই যে একটু ঘোরাঘুরি করছিলাম, বোনকে বলছিলাম এর ভেতরে আমরা বেশি টাইম থাকবো না, প্রচণ্ড পরিমাণে ভিড় গাইস। মানে দ্বিতীয় দিন, তারপরও এত ভিড় হবে সেটা আমরা হচ্ছে ভাবতেও পারিনি। কি করব বুঝতেছিলাম না। এখানে বলছিলাম যে বেশি টাইম থাকবো না, একটু ঘোরাঘুরি করব এখানে, মানে সব কিছু দেখবো ঘোরাঘুরি করে, আর কিছু ছবিও তুলেছিলাম। এরপর আমরা হচ্ছে বাইরের দিকে যাওয়ারই প্ল্যান করতেছিলাম, যে এখান থেকে বের হয়ে আমরা বাইরে যাব। এখানে সত্যিই আমরা একদমই কম টাইম ছিলাম। আর আমার সাথে কিন্তু আরেকটা বোন ছিল, মানে আমার বোন, আমি, আর সাথে আরেকটা বোন, আমরা 3 জনেই হচ্ছে মেলাতে ঘোরাঘুরি করছিলাম। এরপর ভাবছিলাম বাইরে কোথায় যাওয়া যায়, সেই প্ল্যানটাই করছিলাম। দেন হচ্ছে আমরা ভাবছিলাম ফার্স্টেই আমরা হাদিস পার্কের দিকে যাব, আর ওখানে যে হচ্ছে হালকা কিছু খাবো সেই প্ল্যানটাই করতেছিলাম। তো এরপর দেখেন প্রচণ্ড পরিমাণে ভিড় গাইস, তাও আমি ভিডিও করেই যাচ্ছি। ভিডিও করতেই আছি, অনেকগুলোই ভিডিও করেছিলাম। আর জাস্ট ছবি তোলা একটু বেশি টাফ হয়ে গিয়েছিল, তারপরেও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর আমার কাছে কিন্তু মেলায় এসে অনেক বেশি ভালো লেগেছিল গাইস, মানে আমার তো ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। এরপর বোন বলছিল আমরা বাইরের দিকে যাব, আর এখানে ভেতরেও কিন্তু চটপটি ছিল, বাট আমরা হচ্ছে ভাবছিলাম কোথাও গিয়ে বসে খাবো, যার জন্য আমরা এখান থেকে চটপটি খাইনি। এরপর হচ্ছে আমরা বলছিলাম হাদিস পার্কের সামনে যাব, একটা রিক্সা নিয়ে আমরা 3 জনে হচ্ছে হাদিস পার্কের সামনে চলে গিয়েছিলাম। আর ওখানে এসেই দেখেন আমরা ফুচকা খেতে বসে গিয়েছি। ফুচকা বোন খাচ্ছিল, আমি চটপটি খাচ্ছিলাম। আমার বাইরে গেলে আমি খুব বেশি ফুচকা খাই না, চটপটিটা বেশি খাই। ফুচকা কিন্তু আমার ফেভারিট। এরপর এই যে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। দেন ভাবছিলাম হাদিস পার্কের ভেতরে যাব, ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করব আর হচ্ছে একটু বসে থাকব। যে কথা সেই কাজ, ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। দেন হচ্ছে চলে আসলাম একটু সানগ্লাসের দোকানে, এখানে একটু সানগ্লাস দেখছিলাম। আর আমি তো ভিডিও করছি, বোন এই পাশে সানগ্লাস দেখতেছিল, আর আমার কাজ তো ভিডিও করা। এরপর আমাদের কিছু শপিং করার ছিল হালকা পাতলা, যার জন্য আমরা রিক্সা নিয়ে বড়বাজারের দিকে গিয়েছিলাম। আমরা পিকচার প্যালেসে অনেকটা সময় ঘোরাঘুরি করেছি, এখন আমরা যাব হচ্ছে বড়বাজারে। আর বড়বাজারে যাওয়ার সময় আমরা এই যে রিক্সা নিয়েছিলাম, একটু ভিডিও করছিলাম। আর ওখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম গাইস, কি বলবো। দেখেন আমরা কিছুটা সামনে এসে, মানে শপিং কমপ্লেক্স থেকে একটু সামনে এসেই দেখি প্রচণ্ড জ্যাম। এখন আমাদের কিছুক্ষণ বসে থাকতে হবে, এর থেকে বেটার ছিল হেঁটে হেঁটে যদি যেতাম, তাহলে মনে হয় আরও আগে পৌঁছে যেতাম। বাট ওখানে আমাদের যেতেই হবে, একটু ব্যাগ কেনার ছিল, ওইগুলো কেনার জন্য।
এরপর আমার একটু ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, যার জন্য আমরা এইখানে ডাকবাংলা মোড়েই ফালুদা খেতে চলে আসছিলাম। আর ফালুদাটা দেখেন দেখতে কেমন ছিল। এটা কিন্তু আমরা ভাবিনি যে এটা আমাদের বাসে করে দিবে। এতদিন আমরা বাস খেয়েছি, কিন্তু বাসের ভিতর যে ফালুদা দিবে এটা কখনো ভাবিনি। যাই হোক, নতুন এক্সপেরিয়েন্স। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন গাইস, টাটা।